ট্রেলার দেখি বারবার ওয়ান্স মোর করছিলেন যে আরেকবার দেখার জন্য। সো এই যে একটা উৎসাহ, এটা আমাদের আর্টিস্টদের জন্য অনেক বড় একটা পাওয়া। আমার ক্যারিয়ারে দেয়ালের দেশ এই সিনেমাটা একটা অন্যরকম আসলে অভিজ্ঞতা যোগ করবে। অগ্রিম ঈদ মোবারক জানাই সবাইকে, কারণ ঈদ একদমই চলে এসেছে আমাদের দরজায়। আর আমরা আজকে এখানে সব একসাথে হয়েছি অলরেডি আমরা জানি যে কেন। সেটা হচ্ছে যে আমাদের ঈদের সিনেমা দেয়ালের দেশ, যেটি কিনা ঈদের দিন থেকে আসলে সকল প্রেক্ষাগৃহে দেখা যাবে। এবং আমি সত্যিকার অর্থে শুরুতেই বলবো যে আজকে যেহেতু আমাদের ট্রেলার লঞ্চিং একটা ইভেন্ট, এবং আমরা অলরেডি ট্রেলার দেখেছি, সেখান থেকে আমি বলবো যে আমাদের যারা রেসপেক্টেড জার্নালিস্টরা আছেন তারা ট্রেলার দেখি বারবার ওয়ান্স মোর করছিলেন যে আরেকবার দেখার জন্য। সো এই যে একটা উৎসাহ, এটা আমাদের আর্টিস্টদের জন্য অনেক বড় একটা পাওয়া। এবং আপনাদেরকে আমি বরাবরই খুব ধন্যবাদ দিই, কারণ আমি পার্সোনালি অনেক বেশি গ্রেটফুল থাকি, অনেক কৃতজ্ঞ থাকি আপনাদের কাছে, কারণ আপনাদের মাধ্যমে আমাদের যে কোনো সিনেমা, যে কোনো কাজ দর্শকদের কাছে পৌঁছায়। তো এবারেও তার ব্যতিক্রম হবে না। যেভাবে আপনারা প্রচার করছেন, প্রসার করছেন, সেটার জন্য আমরা অনেক বেশি গ্রেটফুল পুরো দেয়ালের দেশের টিম। আর এখানে যিনি ডিরেক্টর এই সিনেমার, তিনি হচ্ছেন আমাদের মিশুক মনি ভাইয়া। সো মিশুক মনির এটা হচ্ছে ওনার ফার্স্ট ফিল্ম, ইফ আই এম নট রং। হি ট্রাইড হিজ লেভেল বেস্ট আমি বলবো, বিকজ এতটা যত্ন করে উনি যেই সময়ের কথা বলছিল, দুটো সময়কে এখানে দেখানো হয়েছে, সেখানে আমাদের ট্রান্সফরমেশনের একটা ব্যাপার ছিল, এবং এই যে ধৈর্য নিয়ে কাজ করা, পুরো টিম আমরা খুব লোকেশনে কাজ করেছি, যেটা আজকে হয়তো বা বারবার রিপিট করা হবে, যেহেতু আজকে আমরা দেয়ালের দেশের এক্সপিরিয়েন্স নিয়ে কথা হচ্ছে। তো সেখান থেকে যেটা হয় যে আসলে ওভারঅল যখন থেকে আমার সাথে প্রজেক্টটা নিয়ে কথা হয়েছিল মিশুক ভাইয়ের, তখন তো ওভাবে আসলে আমি প্রথমেই একটু কনফিউজ ছিলাম যে আচ্ছা, যেহেতু প্রথম নতুন একজন ডিরেক্টর কাজ করছেন, এবং পার্সোনালি আমার তরুণ যারা এখন কাজ করছেন ডিরেক্টর, কারণ এখন তো তারা সময়টাকে খুব মাথায় রেখে কাজ করে, খুব স্মার্টনেস আছে না, যে স্মার্টেস্ট একটা ওয়েতে আসলে কাজ করে। তো সেটা যেহেতু আমাদের দরকার, বিকজ ওয়ার্ল্ড ওয়াইড এখন অনেক বেশি এগিয়ে যাচ্ছে টেকনিক্যাল দিক থেকে সিনেমা। তো আমরা আমাদের লিমিটেশনসের জায়গা থেকে ট্রাই করেছি, এবং মিশুক ভাই যখন আমাকে সিনোপসিস পাঠালো, স্ক্রিপ্ট পাঠালো, তখনই আমার কাছে মনে হলো যে আমার ক্যারিয়ারে দেয়ালের দেশ এই সিনেমাটা একটা অন্যরকম আসলে অভিজ্ঞতা যোগ করবে, এবং খুব সুন্দর একটা সিনেমা হয়ে থাকবে। সেটা আমার ব্যক্তিগত মতামত, কারণ আমার কাজ করতে যে এতটাই ভালো লেগেছে। এবং এই গল্পটাতে যেভাবে নহরকে দেখা যাবে, আমার চরিত্রের নাম নহর, সেভাবে আমার মনে হয় না এখন পর্যন্ত দেখা গিয়েছে, এবং সামনেও হয়তো বা, কারণ আমরা তো রিপিট করব না, একই রকম ক্যারেক্টার চাই না, তো এইভাবে হয়তো বা দেখা যাবে কি না। সো সেখান থেকে খুব ভালোবাসার একটা ক্যারেক্টার আমার নহর। এবং আমার সাথে আমার কো অ্যাক্টর শরীফুল রাজ ভাই তো খুবই ভালো একজন অভিনেতা, এবং খুব কোঅপারেট করেছে। এবং আরও যারা আছেন আমাদের এখানে আর্টিস্ট, সেখান থেকে আজিজুল হাকিম স্যার আছেন, স্বাগত আপু আছে, তারপরে শাহাদাত ভাই আছে, সবাই ইনফ্যাক্ট যারা আছে, সেতুদা আছে, তারপরে এখানে শতাব্দী ভাই আছে, মানে প্রত্যেকে আমি বলবো যে সবাই সবার জায়গা থেকে এতটা ডেডিকেশন দিয়ে কাজ করেছে, এবং আপনারা তো বাকিটা দেখবেনই সিনেমাতে। সো আমরা কেন বলি প্রেস মিটে আসলে আমাদের ডিটেলস এক্সপিরিয়েন্স, কারণ এই সময়টা তো আমরা শুটিংয়ের সময় পাই না সবাইকে ধন্যবাদ দেয়া বা সবার সাথে কুশল বিনিময়। তো ওভারঅল আমি আশা করছি দর্শকরা আসলে একটি সুন্দর গল্পের সিনেমা দেখবে।